কোরআনের বর্ণনায় মহাকাশ মহান আল্লাহর সৃষ্টিতত্ত্ব বিশ্লেষণ নিঃসন্দেহে একটি বড় ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে মানুষকে সৃষ্টি জগৎ নিয়েও চিন্তা, গবেষণা ও অনুসন্ধিৎ সুদৃষ্টিদানের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই বিষয়ে গবেষণার ক্ষেত্রে খোদ কোরআনই এক অদ্বিতীয় নির্ভরযোগ্য উৎস গ্রন্থ। আমরা জানি যে কোরআনই একমাত্র গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শনকারী পরহেজগার মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে সৃষ্টি করেছেন, নাজিল করেছেন। আল্লাহ তাআলা মহাবিশ্ব ও মহাকাশের বর্ণনা দিয়ে মানুষকে ঈমানের পথে আহ্বান করেছেন। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং দিবারাত্রির আবর্তনে বোধ সম্পন্ন লোকদের জন্য রয়েছে নিদর্শন, যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং মহাকাশ ও পৃথিবীর সৃষ্টির বিষয়ে চিন্তা করে, গবেষণা করে এবং বলে, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, হে আমাদের প্রতিপালক, এসব কিছু আপনি অনর্থক সৃষ্টি করেননি। এসব কিছুর মধ্যে নিশ্চয়ই অনেক তোমার নিদর্শন রয়েছে। সব পবিত্রতা আপনারই, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচান। প্রিয় দর্শক, মহাকাশে রয়েছে ছোট বড় গ্রহ, উপগ্রহ ও নক্ষত্র, রয়েছে সেসবের চলার জন্য কক্ষপথ। আল্লাহ তাআলা কক্ষপথের শপথ করে বলেন, বহু পথ বিশিষ্ট আকাশের শপথ, গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান, তারা নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয় না। ইরশাদ হচ্ছে, সূর্য তার নির্ধারিত পথে ছুটে চলে, চাঁদেরও রয়েছে নির্ধারিত কক্ষপথ। এবার আসা যাক তারকা ও গ্যালাক্সি। মহাকাশ বেষ্টন করে আছে দুই ধরনের তারকা। রাতের ঝলমলে আকাশে মিটমিট করে জ্বলতে থাকা তারকাগুলোকে কোরআনের ভাষায় কাওকাব তথা স্টার বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার আকাশ অসংখ্য তারকারাজির দ্বারা সুসজ্জিত করেছি। সূরা সাফফাত আয়াত 6। এছাড়া মহাকাশে রয়েছে বৃহৎ আকৃতির তারকা, যেগুলো স্বয়ং বিলিয়ন বিলিয়ন গ্রহ, উপগ্রহ ও তারকার সমষ্টি। কোরআনের ভাষায় এগুলোকে বুরুজ তথা গ্যালাক্সি বলা হয়েছে। আল্লাহ বলেন, কল্যাণময় তিনি, যিনি মহাকাশে অসংখ্য গ্যালাক্সি স্থাপন করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র। আকাশে সুনির্দিষ্ট কোনো রং নেই। বায়ুমণ্ডলের ক্ষুদ্র অণুগুলো দৃষ্টিসীমার প্রান্তে নীল হয়ে দেখা দেয় বলেই তা নীল দেখায়। অবস্থাভেদে আকাশ বিভিন্ন রূপ ধারণ করে, আবার রংধনুর মেলায় একই সঙ্গে 7 রঙেরও সেজে ওঠে। আকাশের এই বহুরূপী সজ্জার বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, কসম ওই আকাশের, যা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। এরপরে আসা যাক উদ্ধর্বগমনের পথ। প্রিয় বন্ধুরা, কোরআনের বেশ কিছু আয়াত পাশাপাশি রাখলে বিষয়টি সহজে অনুধাবন করা যায়। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি সুদীর্ঘ ছাদ রূপে আসমান সৃষ্টি করেছি, আর আকাশের এপার ওপার সংযোগের জন্য রয়েছে দরজা, সবার জন্য তা খোলা হয় না। সূরা আরাফের 40 নম্বর আয়াতের ইরশাদ হচ্ছে, যারা অহংকার বশত আমার নিদর্শনাবলী অস্বীকার করে, তাদের জন্য আকাশের দরজা উন্মোচিত হবে না। এসব দরজায় রয়েছে শক্ত পাহারার ব্যবস্থা। আল্লাহ বলেছেন, মহান আল্লাহ, যিনি মাত্র 2 দিনে মহাকাশে 7 স্তর নির্মাণের কাজ সম্পন্ন করেছেন, প্রতিটি স্তরের কার্যক্রম বিন্যস্ত করেছেন এবং পৃথিবীর আকাশ অসংখ্য আলোকবাতি দ্বারা সুসজ্জিত করেছেন এবং সুদীর্ঘ নিরাপত্তা নিশ্চিত করেছেন। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 12। এবার আসুন কোরআনের বর্ণনায় মহাকাশের 7 স্তর এই বিষয়ে কোরআন বিজ্ঞান কি বলছে। বিজ্ঞান বলছে, বায়ুমণ্ডলের 7টি স্তর। বৈজ্ঞানিক পরিভাষায় স্তরগুলোর নাম যথাক্রমে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আকাশের 7 স্তরের কথা আলোচনা করেছেন। ইরশাদ করেছেন, আমি তোমাদের উপরে 7 স্তর সৃষ্টি করেছি, আমি আমার সৃষ্টির ব্যাপারে অমনোযোগী নই। সূরা মুমিনুন আয়াত 17। আকাশের ক্রমবিস্তার। মহাকাশ গবেষণাকারী সংখ্যা নাসার মতে ভূপৃষ্ঠ ক্রমেই সংকুচিত হচ্ছে এবং মহাকাশের পরিধি ক্রমেই
বিস্তৃতি লাভ করছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি এবং আমি এর বিস্তৃতি ঘটাই। সূরা জারিয়াত আয়াত 47। অন্য আয়াতে আবার ইরশাদ হয়েছে, তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমশ সংকুচিত করে আনছি, এরপরও কি তারাই বিজয়ী? সূরা আম্বিয়া আয়াত 44। আমরা জানি এই আসমানটি খুঁটিহীন। আল্লাহ তাআলা খুঁটি ছাড়াই এই আসমানকে কিভাবে রেখেছেন। বিশাল মহাকাশ আল্লাহ শূন্যের ওপরেই ভাসমান রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, তার নিদর্শনাবলীর অন্যতম হলো আসমান জমিন কেবলমাত্র তার আদেশের উপরেই দাঁড়িয়ে আছে। সূরা রুম আয়াত নাম্বার 25। অন্য আয়াতের ইরশাদ হয়েছে, 7 আসমান আমি খুঁটিবিহীন ভাসমান অবস্থায় সৃষ্টি করেছি, যা তোমরা দেখছো। সূরা লুকমান আয়াত নাম্বার 10। ধোঁয়াশা। নাসার দেওয়া তথ্য মতে মহাশূন্য খুব গভীর ধোঁয়াশাচ্ছন্ন। খুব সকালে সূর্যের রশ্মি ও রাতে তারার আলোতে যে বিচ্ছুরণ সৃষ্টি হয় তা মূলত এই ধোঁয়াশার কারণেই হয়। যেমন কুয়াশা ঘেরা পরিবেশে বাতির আলো ভিন্ন ধরনের রশ্মি বিচ্ছুরণ সৃষ্টি করে। পবিত্র কোরআনে প্রসঙ্গের ইরশাদ হয়েছে, ভূপৃষ্ঠ নির্মাণের কাজ সমাধার পর তিনি আকাশ নির্মাণের দিকে মনোনিবেশ করলেন, আর তখন তা ছিল ধোঁয়াশা ঘেরা। সূরা ফুসসিলাত আয়াত 11। মহাকাশের বাসিন্দা। ভূপৃষ্ঠের এই ক্ষুদ্র পরিধিতে কয়টা জীব জানোয়ারই বা বসবাস করে, অথচ এই বিশাল আকাশ জুড়ে আল্লাহর অসংখ্য সৃষ্টি জীব রয়েছে, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে সিজদা করে এবং তার গুণগানে মুগ্ধ, যাদের সংখ্যা শুধু আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আসমানের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম তা শক্তিশালী নিরাপত্তা বাহিনী দ্বারা পরিবেষ্টিত। সূরা জিন আয়াত নাম্বার 8। অনিবার্য ধ্বংস। পবিত্র কোরআনে আল্লাহ পাক তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন, একমাত্র তার পবিত্র সত্তা ছাড়া মহাবিশ্বের সবকিছুই ধ্বংসশীল। বিন্দু থেকে শুরু হওয়া এই বৃহৎ বিস্তৃত মহাবিশ্ব আবার শুরুতে ফিরে আসবে, আর 7 আসমান বইপত্র গোটানোর মতো গুটিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি আকাশ মণ্ডলী গুটিয়ে নেব, যেমন লিখিত কাগজপত্র গুটিয়ে রাখা হয়। সূরা আম্বিয়া আয়াত 104।